এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আর এক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত তথ্য হইল সেই মহান আল্লাহ পাকের মুমিন বান্দাগুনের তৃতীয় নাম্বার রুহানি স্তর কাহাকে বলে তাহার সঠিক পরিচয় সম্পর্কে আজকের পর্বে কিছু আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে। কারণ ইহার আগে দুই পর্ব পর্যন্ত সেই মহান আল্লাহ পাকের মুমিন বান্দাগুনের প্রথম এবং দ্বিতীয় নাম্বার রুহানি স্তর সম্পর্কে বহু আলোচনা সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে করা হইয়াছিল, এবং আজকের পর্বে সেই মহান আল্লাহ পাকের মুমিন বান্দাগুনের তৃতীয় নাম্বার রুহানি স্তর সম্পর্কে আরো কিছু রুহানি আলোচনা দলিল প্রমাণ সহ করা হইবে। তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী সিরাতাল মুস্তাকিমের হাকিকত সহ সেই মহান আল্লাহ পাকের মুমিন বান্দাগুনের তৃতীয় নাম্বার রুহানি স্তরকৃত হাকিকি বিষয়কে ঠিক মতো অবগতর জন্য আরো এলেম হাসিল করিতে সঠিক রুহানি হিসাব অনুযায়ী অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তাআলা। কারণ সেই মহান আল্লাহ পাকের মুমিন বান্দাগুনের তৃতীয় নাম্বার রুহানি স্তরকে সাহেবে এসম বলে। কাজেই উক্ত সাহেবে এসম কাহাকে বলে তাহাই এখন দেখা যাক। এই হইল মানব দেহর দিল, এবং এই দিলের মধ্যে একটা রুহু রইয়াছে, যে রুহুর নাম হইল লতিফায়ে কলব। একটা রুহু রইয়াছে, এই রুহুর নাম হইল লতিফায়ে কলব। এই কলব রুহুকে যখন এই কলব রুহু আসলে কিন্তু কোনো সাধারণ বস্তু না, বা কোনো মতলব অন্য কোনো মতলব কাওম না। এ হচ্ছে সেই মহান আল্লাহ পাকের চারজন বাতিনি ফেরেশতার রুহুকে একসঙ্গে ফানুস করিয়া তাই এই মানব দেহর লতিফায়ে কলব তিনি সৃষ্টি ফরমায়। এবং এই যে এখানে যে চারজন প্রাণী রয়েছে, অর্থাৎ চারজন রুহু রয়েছে, এই চারজন রুহুর আলাদা আলাদা নাম রয়েছে। যেমন প্রথম নাম্বার কলবের নাম হইল কলবে সানোবার, দ্বিতীয় নাম্বার কলবের নাম হইল যে দ্বিতীয় নাম্বার রুহু, এই রুহুর নাম হইল কলবে সেলিম, তৃতীয় নাম্বার রুহুর নাম হইল কলবে মুনিব, আর ইহার পরে একদম সর্বশেষ যে চতুর্থ নাম্বার রুহু, এই রুহুর নাম হইল কলবে শহীদ। এই যে কি বলে এটারে চারজন ফেরেশতার রুহুকে একসঙ্গে ফানুস করিয়া সেই মহান আল্লাহ পাক প্রত্যেক মানব দেহর লতিফায়ে কলবকে তিনি সৃষ্টি ফরমায়। যে লতিফায়ে কলব সম্পর্কে কুরআন শরীফের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইশারার মাধ্যমে সেই মহান আল্লাহ পাক তাহার আসমানি কিতাবকে তিনি নাজিল ফরমায়। এবং হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লতিফায়ে কলব সম্পর্কে বিভিন্ন হাদিসে
লাখো ইশারা দিয়ে মানে দিয়ে দিয়ে রেখেছে, যাহাতে প্রত্যেক মানব গোষ্ঠী এই কলব সম্পর্কে, লতিফায় কলব সম্পর্কে উপলব্ধি করিতে সক্ষম হয়। কারণ এই লতিফায় কলব তখনই সবাল হবে যখন এর সেই মহান আল্লাহ পাকের নূর মোবারক মতলব নিক্ষেপ করা যাবে, প্রবেশ করানো যাবে এর মধ্যে। এখন সেই মহান আল্লাহ পাকের নূর মোবারক প্রবেশ করার, এখানে প্রবেশ করার সিস্টেম হইল শুধুমাত্র সেই মহান আল্লাহ পাকের ইসমে আজমকে জিকির করা। এই ইসমে আজমকে জিকির করা, এই ইসমে আজমকে জিকির করা। যখন এই ইসমে আজম জিকির করা হবে, তখন এই ইসমে আজমের জিকিরের সাহায্য অবশ্যই মানব দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাকের সেপাতি নূর মোবারক সৃষ্টি হয়। এবং এই নূর কিভাবে সৃষ্টি হয় এ সম্পর্কে আমি বহু পর্বে আলোচনা আমার করা রয়েছে। ব্যাগে যে সমস্ত ভিডিও আছে, যদি কেউ দেখে অবশ্যই উপলব্ধি করিতে পারি। ও সম্পর্কে এখন আলোচনা করা সম্ভব না। তো এখন এই ইসমে আজম যখন বারবার জিকির করা হয়, তখন যে নূর মোবারক সৃষ্টি হয়, ওই নূর এই মানে দিলের মধ্যে প্রবেশ করে। এই দিলের মধ্যে যখন প্রবেশ করে, তখন এই রুহু সবাল হয়ে যায়। এই রুহু সবাল হওয়ার পরে, তখন এই রুহু খোদ আল্লাহ পাকের ইসমে আজম জিকির করা শুরু করে। তখন আর এই ব্যক্তির, এই দিলদারি যে ব্যক্তি, এই দিলদারি যে ব্যক্তি, তাহাকে এই মুখ জবান দ্বারায় আর জিকির করার দরকার হয় না। সবসময় জিকির করিতে থাকে। এই যে কলব সবসময় জিকির করিতে থাকে। কোন জিকির করে? এই আল্লাহ জিকির, এই ইসমে আজম, জিকির সবসময় করিতে থাকে। এই আল্লাহ জিকির সবসময় করিতে থাকে। আর এই জিকির সব সময় সে যখন করিতে থাকে, তখন এখানে নূর আরো সৃষ্টি হয়। তখন ওই নূর, এই জিকিরে যে নূর সৃষ্টি হয় এর মধ্যে, এই নূর তখন এই দিল থেকে মতলব বাইরে বেরোবার শুরু হয়ে যায়। মানে মানব দেহর সমস্ত শিরার সঙ্গে এই নূর বাইরে শিরার সঙ্গে দেহর মধ্যে প্রবেশ করিয়া ওই ব্যক্তি নূরানি চেহারায় পরিণত হয়ে যায়। এবং যাহারা এই রাস্তার মানুষ, যারা এই তরিকাত জগতের সুফি সম্প্রদায়, তাহারা কিন্তু ওই ব্যক্তিকে দেখিলে অনুভব করিতে পারে যে ইনি একজন নূর প্রাপ্ত ব্যক্তি। কথা বোঝা গেছে? এখন এই ব্যক্তিকে, যে ব্যক্তিকে বলা হয়, মতলব কি বলা হয়? সাহেবে এসম। সাহেবে এসম মানে কি? যখন এই ব্যক্তি একদম পুরা শরীরে নূর ভরি ফেলে, এবং এই নূর যখন সমস্ত শরীরে নূর ভরি যায়, তখন এই কলব কি করে? এই কলব এই মানব দেহর নূর উপরের দিকে মানে পাঠায়। যখন ওপরে নূর পাঠানো শুরু করে, ওই সময় আল্লাহ পাক কি করে জানো? এই ব্যক্তির দিলের ওপরে এই ইসমে আজম লেখা এইভাবে খোদাই করে লিখে দেয়। একদম খোদাই করে লিখে দেয়। এই লেখা আর জীবনে হাঁটে না। এই লেখা একদম খোদাই করে লেখা থাকে।
কি লেখা থাকে? ইসমে আজম। এই যে আল্লাহু, এই আল্লাহু লেখা এখানে লেখা গিয়ে, একে বলা হয়েছে এই মতলব সাহেবে এসম, মানে আল্লাহ পাকের যে ইসমে আজম তার দিলে লেখা হয়ে যায়, যার কারণে এই এই সাহেবে এসম ব্যক্তিগুণের সঠিক রুহানি হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক কোরআন শরীফে পরিষ্কারভাবে প্রত্যেক মানব গোষ্ঠীকে তিনি ইরশাদ ফরমায়া, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। এই ফি কুলুবিহিমুল ঈমান, এই আছে এই ঈমান, এই কুলুবিহিমুল মানে হলো তার কলবে আল্লাহ পাক ইসমে আজম খোদাই করে লিখে দেয়, তখন এই ব্যক্তি পাক্কা ইমানদার হয়ে যায়, এবং এ হচ্ছে মমিনদের সবচেয়ে উচ্চ স্তর। এর ওপরে মমিনদের আর কোন স্তর নেই। এর আগে হইল বিলায়েতের মুকাম, এই হচ্ছে মমিনদের লাস্ট স্তর। আর ইয়ে সব মমিনরা বহুত উচ্চ লেভেলের মমিন। কথা বোঝা গেছে? যে কারণে আল্লাহ পাক এই মমিন সম্পর্কে সূরা মুজদালার 22 নম্বর আয়াতে তিনি পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায়া, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। এই হচ্ছে ঈমান। আর একে বলা হয় এসম। আর এই ব্যক্তি এই কারণে সাহেবে এসম এই জন্য বলা হয়েছে, কারণ আল্লাহ পাকের তরফ থেকে সেই ইসমে আজম, মানে কি বলে এটা, ইসমে আজমের সাইনবোর্ড পেয়ে গেছে। কথা বোঝা গেছে? আর এই ব্যক্তি তখন নিজে দেখতে পায় যে তার দিলে ইসমে আজম খোদাই করে লেখা রয়েছে। এই ইসমে আজম খোদাই করে মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই লিখে দিতেন, যার নাম হচ্ছে এই যে নকশা, এই নকশাবন্দি তরিকা, যে নকশাবন্দি তরিকা না, এই কারণে। কথা বোঝা গেছে? এই হইল মতলব সাহেবে এসম ব্যক্তিদের একমাত্র মতলব কি কয় এটারে সিস্টেম, যেটাকে বলা হয়। আর এই ব্যক্তিদের সম্পর্কে মতলব হুজুরে আকরাম সালাতুসসালাম ইরশাদ ফরমায়া, ইসমে আল্লাহ শাইয়ান তাহের লা ইস্তাকার ইল্লা বেমাকানিত তাহের। যখন কোনো ব্যক্তি সেই মহান আল্লাহ পাকের ইসমে আজমকে পরিষ্কার ভাবে আমল করা শুরু করে দেয় বা অহরহ আমল করতে থাকে, তখন ওই ব্যক্তির এই দিলে সেই মহান আল্লাহ পাক খোদ এই ইসমে আজম খোদাই করে লিখে দেয়। তাই এখানে উনি আরো হাদিসে ইরশাদ ফরমায়া, আল হাকিকাতু আহওয়ালি, অর্থাৎ হাকিকত হচ্ছে আমার উচ্ছ্বাস। যখন এই ব্যক্তি দেখতে পায় যে তার দিলের মধ্যে ইসমে আজম খোদাই করে লেখা আছে, তখন ওই ব্যক্তি হুজুর পাকের আশেকে, হুজুর পাকের ইশকে দেওয়ানা হয়ে যায়, যেটাকে বলা হয়েছে উচ্ছ্বাস। কথা বোঝা গেছে? এর পরে হুজুর পাক ওই ব্যক্তিকে বিলায়েতের ব্যবস্থা করে, অর্থাৎ দিদারে এলাহির হিসাব কিতাব যেটা, ওইটা ও সম্পর্কে পরে আলোচনা করা হবে। এই হইল এই মমিন বান্দাদের 3য় নাম্বার রুহানি স্তর। এখন এই স্তর সম্পর্কে শুনিয়ে জেনে দেখিয়ে কোনো লাভ নেই। যদি এই স্তরে পৌঁছবার জন্য যদি কিছু কাজ করা যায়, তবে কিছু লাভ আছে। এখন কাজ করা লোক তো বহুত কম রে, কারণ এই ব্যাপারে আমার মুর্শিদ কেবলা এক হাত মতলব মজলিসে ইরশাদ ফরমায়া যে বেটা ये
सुनने वाला, मानने वाला एवं जानने वाला तो बहुत है, कोई करने वाला है तो वो हमारे सामने नहीं। ये হচ্ছে সবচেয়ে বিশাল ব্যাপার এই মুমিন বান্দা হইবার, এবং এই মুমিন বান্দার স্তর সম্পর্কে কোনো এক ব্যক্তি এর আগে জানার জন্য আমার কাছে কমেন্ট বক্সে লিখেলো। তা আমি এই মুমিন বান্দার স্তর যে তিনটে, এই তিনও স্তরে তিনটে ভিডিও বানাই দিছি। এখন কেউ যদি দেখে বা বোঝে আর করার ইচ্ছা করে সে করতে পারবে। তবে এই কাজ করতে হইলে আর এই রাস্তায় চলতে হইলে, অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে হইলে একজন মোকাম্মেল রুহানি উস্তাদ লাগবে। কথা বুঝে গেছে? রুহানি উস্তাদ ছাড়া এই রাস্তায় কেউ চলতে পারবে না। এইটা হলো সিরাতাল মুস্তাকিমের আরো এক বিশাল বড় তথ্য। এই তথ্যের মধ্যে ঢোকার জন্য রুহানি উস্তাদ ছাড়া কোনো ব্যক্তি এই রাস্তায় প্রবেশ করা সম্ভব না। এখন যদি কারোর এই রাস্তায় ঢোকার ইচ্ছা হয়, ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, সম্পর্ক করিলে এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার জন্য ব্যবস্থা করা হইবে ইনশাআল্লাহ তাআলা। এবং রুহানি সম্পর্কে তাকে ডিরেকশন দেওয়া হইবে ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি কোনো রাস্তা না পায়, তার যদি কোনো রুহানি ব্যবস্থার জন্য ব্যক্তি না পায়, তখন সে এই নাম্বারে যোগাযোগ করলে, ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে নিচে, ওই নাম্বারে যোগাযোগ করলে তাহার ব্যবস্থা করা হয়। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্য বিষয়, আরো কিছু রুহানি আলোচনা বাতিনি তালিম অনুসারে এলমে তাসাউফ মতে আধ্যাত্মিক যুক্তির মাধ্যমে করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি মুর্শিদ দয়া ফরমায়।